বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমি সাইদ হাসান দেশমা হোমিওর পক্ষ থেকে মুসলিম ভাই বোনদেরকে আমার সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব, নমস্কার জানাই। হৃদস্পন্দনের স্বাভাবিকতা ও তার সমাধান এ বিষয়ে আমার সঙ্গে কথা বলার জন্য সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে লেখা থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন দেশমা হোমিও স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আজকের আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ ও উপেক্ষিত সমস্যা নিয়ে, রিপিট হার্টবিট বা অনিয়মিত হৃদস্পন্দন। এই সমস্যাটি শুধু বৃদ্ধদের নয়, অনেক তরুণ তরুণীও এর শিকার। এই সমস্যা কেন হয়, এর লক্ষণ কি এবং আপনি কিভাবে এটি নিয়ন্ত্রণ করতে পারেন, সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হার্টবিট কি এবং কেমন হওয়া উচিত? আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়ত নির্দিষ্ট ছন্দে স্পন্দিত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক হার্টবিট প্রতি মিনিট 60 থেকে 100 বার হয়। কিন্তু যদি আপনি মনে করেন আপনার হৃৎপিণ্ড হঠাৎ করে খুব দ্রুত স্পন্দিত হচ্ছে, এটি বিট মিস করছে, ধকধক করছে অস্বাভাবিকভাবে, তবে বুঝবেন আপনি পালপিটেশন বা রিপিট হার্টবিট এর সমস্যায় ভুগছেন। রিপিট হার্টবিটের সাধারণ কারণ। এই সমস্যার পেছনে অনেক কারণ থাকতে পারে, যেমন অতিরিক্ত মানসিক চাপ ও দুশ্চিন্তা, অতিরিক্ত চা, কফি বা এনার্জি ড্রিঙ্কস, ঘুমের অভাব, অ্যানিমিয়া, থাইরয়েড সমস্যা, হৃদরোগ বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। একটি বিশেষ কারণ, স্মার্টফোন বা গেমসের অতিরিক্ত ব্যবহার, যা রাতের ঘুম নষ্ট করে এবং মানসিক অস্থিরতা বাড়ায়। এটাও তরুণদের মধ্যে হার্টবিট রিপিট করার অন্যতম কারণ। লক্ষণগুলো কি কি? রিপিট হার্টবিটের সাধারণ লক্ষণগুলো হলো বুকে ধকধক অনুভব করা, বুক কাঁপা বা গা ছমছম ভাব, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার প্রবণতা, শ্বাসকষ্ট, দুর্বলতা বা অস্থিরতা। কখনো কখনো বুক ধড়ফড় করে ওঠে, তারপর আবার শান্ত হয়। এই লক্ষণগুলো যদি নিয়মিত হয় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। কখন আপনি ডাক্তারের কাছে যাবেন? যদি আপনার হার্টবিট 100 এর বেশি হয়, বিশ্রামের সময়ও শ্বাস নিতে কষ্ট হয়, অজ্ঞান হয়ে পড়েন বা চোখে অন্ধকার দেখে, বুকের মাঝে চাপ বা ব্যথা অনুভব করে, তাহলে দেরি না করে একজন হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। ঘরোয়া প্রতিকার ও জীবনধারা পরিবর্তন। প্রতিদিনের জীবনধারায় কিছু পরিবর্তন আনলে আপনি অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারেন এই সমস্যা। নাম্বার 1, স্ট্রেস ম্যানেজমেন্ট, মেডিটেশন, নামাজ অথবা গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। নাম্বার 2, খাবারের নিয়ম মেনে চলা, লবণ ও চর্বি কম, ক্যালসিয়াম, স্নেহ ও পটাশিয়াম সমৃদ্ধ খাবার খান। নাম্বার 3, চা কফি কমানো, দিনে 1 কাপের বেশি কফি না খাওয়াই ভালো। নাম্বার 4, নিয়মিত ব্যায়াম, হালকা হাঁটাহাঁটি, যোগ ব্যায়াম। নাম্বার 5, ঘুম ঠিক রাখা, প্রতিদিন 6-8 ঘন্টা ঘুম অত্যন্ত জরুরি। হোমিওপ্যাথিক চিকিৎসা ও উপকারী ঔষধ। হোমিওপ্যাথিতে এই সমস্যার জন্য অনেক কার্যকরী ঔষধ রয়েছে, তবে মনে রাখবেন নিজে ঔষধ না খেয়ে হোমিওপ্যাথিক চিকিৎসকের
পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করা বুদ্ধিমানের কাজ। প্রিয় দর্শক, রিপিট হার্টবিট বা অনিয়মিত হৃদস্পন্দন একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা। প্রাথমিক পর্যায়ে সচেতন হলে এবং চিকিৎসা নিলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।